তিনি আর কেউ নন, তিনি রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, বর্তমানে আবার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার। এবার দেবাশিস কুমার তিনি মনে করছেন যে এবার তার থেকেও 3 ডবল ভোটে তিনি জিতবেন। মানে তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান তার ভোটের মার্জিনকে বাড়িয়ে দিল বলে ব্যাখ্যা করছেন দেবাশিস কুমার। জমে গেছে পশ্চিমবঙ্গে নির্বাচনের খেলা, একেবারে জমে গেছে। আর নির্বাচন মানেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারাও কোমরও বেঁধে নেমে পড়েছেন, বিভিন্ন রকমের তদন্তে নেমে পড়েছেন তারা। কোথাও তল্লাশি অভিযান, কোথাও 12 ঘন্টা, কোথাও 14 ঘন্টা অভিযান চলছে। কোথাও নেমে পড়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকরা, কোথাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কোথাও ইকোনমিক্স উইং, কোথাও ইনকাম ট্যাক্স। বিরাট তৎপরতা। পশ্চিমবঙ্গে ঠিক যখন নির্বাচন আসে তার 20 দিন 1 মাস আগে দেখবেন ওকে ডাকা, তাকে ডাকা, একে লাগবে, তাকে লাগবে। সেই সময়ে খুব তৎপরতা বেড়ে যায়। আসলে এনাদের তো অনেক চাপের মধ্যে কাজ করতে হয়, তাই নির্বাচনের সময় যাবতীয় তৎপরতা কেন্দ্রীয় এজেন্সিগুলির তুঙ্গে থাকে। এমন অবস্থায় যাকে নিয়ে বিতর্ক তৈরি হলো তিনি আর কেউ নন, তিনি রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, বর্তমানে আবার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার। হঠাৎ করে বলা নেই কওয়া নেই তার বাড়িতে পৌঁছে গেল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আইটি রেড হলো তার বাড়িতে। 14 ঘন্টারও বেশি সময় ধরে দেবাশিস কুমারের বাড়িতে চলল রেড। শোনা যাচ্ছে জমি দখলের একটি কেসকে সামনে রেখে তার বাড়িতে নাকি রেড হয়েছিল, আবার অন্য কেউ বলছেন অন্যরকম। কিন্তু এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেড, বাইরে কেন্দ্রীয় বাহিনী অপেক্ষা করছে, একেবারে যুদ্ধের আবহ, রণংদেহী মেজাজ বলা যেতে পারে। এমন একটা পরিস্থিতিতে 14 ঘন্টা ধরে চলল এই অভিযান। অভিযান শেষে যখন ধরা হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমারকে, তিনি সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন একবার শুনুন। আলটিমেট রেজাল্ট হলো আমরা 4.75 বন্ধ, এটাই আলটিমেট রেজাল্ট। ইতনা ঘন্টা 15.5 ঘন্টা ধরে আপনার বাড়ছে, 15 ঘন্টা পর্যন্ত তারা কি খুঁজলো এখন? সেটা আমার মনে হয় যারা খুঁজলো জিজ্ঞেস করুন, আমি তো বলে লাভ নেই। তাহলে যারা খুঁজলো কি খুঁজে পেলো, ডকুমেন্ট দিতে হবে, ওদের লিখে দিয়ে যেতে হবে কি কি পেয়েছে। আমার মনে হয় বেটার ওদের জিজ্ঞেস করে বলুন। আবার কথা বলছেন, হ্যাঁ আমি তো বারবার বলছি যে অভিযোগ কি আছে ওদের জিজ্ঞেস করুন, ওরা দিক ডকুমেন্ট তার কাউন্টার আমি নিশ্চয়ই। শুনুন, আমার একটা থেকে সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার মনে হচ্ছে। কারণ আমি প্রথম আমার এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে, আমার সত্যি কেউ খুব ভীত হয়ে গেছে। যাই হোক, আমি নিশ্চিত আমার যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এতক্ষণ যারা ছিলেন আমি সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। সময় লেগেছে, সময় কেন লেগেছে আপনারা জানেন। এগুলো আমি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার মুখ দিয়ে বলতে চাই না। আমি পরিষ্কার এটা বলতে পারি, আমি পায়ে হেঁটে আমার কনস্টিটিউয়েন্সি ইতিমধ্যেই 90% কভার করে দিই। একটা দুটো দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকানো যেতে পারে, কিন্তু আমি 365x5 মানুষের সঙ্গে ছিলাম। তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাশিতে নিযুক্ত করা। আমার কোথাও কোনো, আমি এতটাই স্বচ্ছতা নিয়ে কাজ করি, যেখানে পারা যেতে পারে গেছেও আমি কোনো বাধা। কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ইডির অভিযোগ আমি লিখিত চাই। আমি বিশেষ সূত্রের অভিযোগের উত্তর আমি দেব। তলব করা হয়েছে, আমি আবার বলছি অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু আইটি আছে, আমি অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু বলছেন, আমি প্রত্যেককে হাত জোর করে বলেছি আমার উত্তর 4th মে হবে। আজ স্পেসিফিক আপনাদের কিছু ডকুমেন্টস থাকে আপনারা দেখান, আমি নিশ্চয়ই যতবার ডাকবে ততবার যাবো, আমার কোনো আপত্তি নেই। আমি আবার সংবাদ মাধ্যমকে বলছি বিশেষ সূত্রের উত্তর আমি দেবো না। যদি স্পেসিফিক থাকে আমায় কাগজ দেখান, আমি স্পেসিফিক উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি কোনো এই ধরনের আলগা মন্তব্যে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি, আমি সংগঠনের লোক,
কি করে এগুলো কি করতে হবে আমি জানি। যা উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 4 তারিখ দেবেন, রাসবিহারীর মানুষ আমাদের কি রায় দেবেন 4 তারিখ দেখবেন। সমস্ত বীজ দাঁত আমরা ভেঙে দেবো। দেখুন মমতা দি কি বললেন তার উপর উত্তর দেওয়ার ক্ষমতা ঔদ্ধত্য আমার নেই। আপনার কি মনে হয় এক কথা, মানে আজকে এই তল্লাশি আপনার কি মন্তব্য? আমার কিছু মনে, আমি তো বললাম যে একটা দিন প্রচারটা আটকে যাবে। দাদা এবার তারা বলুন না আমার সঙ্গে আমার এখানে এসে কি কি পেয়েছেন। আমি ওয়ারেন্ট দেখিয়ে কেন আবার আপনি বলছেন আপনি কেন আমায় জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করছেন না কেন? আমি তো আবার বলছি যে ওরা বলুক ওরা কি পেয়েছে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখা, তার আমার মনে হয় ভুল বলছেন কাউন্টার করুন। আমি আবার বলছি যত যা জিজ্ঞেস করুন। আমি দাঁড়িয়ে বলছি আপনারা যদি কাগজ দেখান আমি কাগজ দেখিয়ে উত্তর, কিন্তু বিশেষ সূত্রের কথায় উত্তর আমি আপনাকে আইডি নোটিশ আমি আবার বলছি আপনি ওদের জিজ্ঞেস করুন দিয়েছে কিনা বলুন, যদি ওরা দিয়ে থাকে বলো কি দেবো। আমি আবার বলছি আমি শুনুন, আমাকে যারা চেনে তারা জানে আমি খুব কম কথা বলি, এত কথা বলতেও আমি ভালো পারি না, মানে আমি কথাটা খুব কম বুঝি এবং কম বলতে পারি। অনেকে আছেন খুব ভালো করে বলতে পারে, সে দলে আমি করি না, আমি একটু বেশি কাজ করতে পারি। তো স্বাভাবিকভাবে আমি দয়া করে আমাদের বুদ্ধিজীবী লোক নই, আমি শ্রমজীবী লোক, মানুষের হয়ে কাজ করি। এরপরও যদি এরকম তল্লাশি হয় আবার বিচার করবে, আরে বিচার করবে জনতা। আমি তো আমার বিচারক কে? আমার বিচারক রাসবিহারী জনতা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, তিনি বলছেন আগে ডকুমেন্টস দিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারপর আমি বলবো যা বলার। তিনি বলছেন এতক্ষণ ধরে তল্লাশি অভিযান যে হলো বা তার বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে একেবারে ঘিরে রেখে যেভাবে অভিযান হলো 14 ঘন্টা ধরে, এতে করে তিনি মনে করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি আত্মবিশ্বাসী যে গতবারে যে ভোটে তিনি জিতেছিলেন দেবাশিস কুমার, এবার দেবাশিস কুমার তিনি মনে করছেন যে এবার তার থেকেও 3 ডবল ভোটে তিনি জিতবেন। মানে তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান তার ভোটের মার্জিনকে বাড়িয়ে দিল বলে ব্যাখ্যা করছেন দেবাশিস কুমার। তিনি বলছেন কি পাওয়া গেল কি না পাওয়া গেল তারাই ডকুমেন্ট পেশ করে বলুক কোনো বেনিয়ম আছে কিনা, তারপর বাকিটা তিনি বলবেন। তার আগে তিনি কোনোভাবেই কোনো মন্তব্য করতে চান না। তিনি শুধু এটা জানেন সামনে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে জয়লাভ করতে হবে। তিনি নিশ্চিত তার বাড়িতে 14 ঘন্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের ফলে তার মার্জিন এক লহমায় তর করে বেড়ে যাবে এবং এবার তিনি ডবল অথবা ট্রিপল মার্জিনে রাসবিহারী কেন্দ্র থেকে নির্বাচিত হচ্ছেন বলে আত্মবিশ্বাসী দেবাশিস কুমার। ইতিমধ্যেই খেলা জমে গেছে, কিন্তু রাসবিহারী বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন স্বপন দাশগুপ্ত, প্রাক্তন প্রবীণ সাংবাদিক। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ভালো, নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ রয়েছে। খোলা হাওয়ার মতো সংগঠনের নেতৃত্ব দেন স্বপন দাশগুপ্ত এবং আগে তারকেশ্বরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই স্বপন দাশগুপ্ত এখন রাসবিহারীর বাসিন্দা, তাকেই এবার ভারতীয় জনতা পার্টি দেবাশিস কুমারের উল্টো দিকে নামিয়ে দিয়েছে। যদিও দেবাশিস কুমারের ঘনিষ্ঠ লোকজন বলছেন নির্বাচনের আগে আসলে এসব পরিকল্পিতভাবে করানো হচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছেন তারা, যদিও বিজেপি এসব কিছুতে আমল দিতে নারাজ। তারা বলছেন তারা এসব কিছু জানেন না, সামনে নির্বাচনী লড়াই করতে হবে, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, ওসব কিছু জানেন না। কার বাড়িতে যা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসব তাদের নখদর্পণে নেই। কিন্তু 14 ঘন্টা শুধু দেবাশিস কুমারের বাড়িতে নয়, তার পার্টি অফিস সেখানেও কিন্তু অভিযান চলল। কি পাওয়া গেল সেই তথ্য প্রকাশ করা হোক, জোরালো দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার। আর সঙ্গে বলছেন এবার তিনি নিশ্চিত যে মার্জিনটা অনেক বেড়ে যাবে, খুব একটা লড়াই তার সামনে অপেক্ষা করছে। কেন এমনটা বললেন আপনাদের কি মনে হয়? আপনারা জানান আপনাদের কমেন্টে যে দেবাশিস কুমার হঠাৎ কেন এমন বললেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে অভিযানের ফলে তার মার্জিন এক লহমায় তত্তর করে বেড়ে যাবে, ডবল বা ট্রিপল হয়ে যেতে পারে। কোনো লড়াই কি তার সামনে নেই? কি কারণে বললেন তিনি? ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারীর এই রকম তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ নতুন কিছু নয়, এর আগেও পশ্চিমবাংলা বিষয়টি দেখেছে। সাধারণ মানুষ অত্যন্ত বিচক্ষণ, তারাও দেখেছেন। তাই কমেন্টটা সাধারণ মানুষই করবেন। কি মনে হচ্ছে
আপনারা আপনাদের মন্তব্য, সুচিন্তিত মতামত দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে জানিয়ে যান, কমেন্ট করুন, সাথে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ। আপাতত দাদা দিদির রাজনীতিতে প্রতিবেদন এ পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে দাদা দিদির রাজনীতিতে খুব দ্রুত দেখা হচ্ছে। ধন্যবাদ।